গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, আজ 13ই জুন। এই যে আমার ঘরের সাধারণতনী, আজ সাধারণতনীর পার্বণ। আর এখন ঘড়িতে বাজে 5:30। তো কালকে আমি একদম সময় পাইনি যে আমার সাধারণতনীকে আমার আজকে স্থানে দিয়ে আমি সাজাবো। তো আমি এই যে এখন রেখে যাবো চার্চে। মালা আনা হয়েছে, মালাটা অন্তত পরিয়ে সাধারণতনীকে রেখে আমরা চার্চে যাব। তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি হয়। আর এই যে 2 ব্যাগ রুটি, এই যে এখানে 26টা রুটি আছে আর এখানে 26টা রুটি আছে। মেয়ে দেবে 26টা রুটি আর আমি দেবো 26টা রুটি। তো এই যে এই 12 রুটি আমরা আজকে সব গরিবদের দেব। তো যাবো চার্চে নিয়ে 2 ব্যাগ রুটি আশীর্বাদ করতে। তো এবারে বেরোবো চার্চে। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইবারে চলে আসলাম চার্চে। ওই যে আগে মেয়ে যাচ্ছে, মেয়ের হাতে দেখো রুটির ব্যাগ, আমার হাতেও আছে রুটির ব্যাগ। আর আজকে আমরা চার্চে যারাই যাব সবার হাতে থাকবে রুটির ব্যাগ। আর ওই যে চার্চের সামনে দেখো আমাদের সাধু অ্যান্টনিকে কত সুন্দর করে সাজিয়েছে। আর দেখো সবাই রুটিগুলো রেখেছে। আর ফাদার মিশার পর সব রুটিগুলো আশীর্বাদ করে দিলেন। তারপরে মিশা শেষ হওয়ার পর যে যার রুটি নিয়ে বাড়ি গিয়ে সবাইকে যার যাকে মন রুটি দান করবে, গরিবদের দেবে, পাড়া প্রতিবেশীকে দেবে। তারপরে দেখতেই পাচ্ছ মিশা শেষ হলো, এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি। আর সবার হাতে রুটি, যে যার রুটি নিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে। আমরাও এই যে যাচ্ছি বাড়ি। তারপরে মেয়ে বলল, মা চলো আশিপাড়াতে সাধু অ্যান্টনি আছে, ওখানে যাব। তো দেখতেই পাচ্ছ আমি আর মেয়ে চলে এসেছি আশিপাড়ার সাধু অ্যান্টনি। কিন্তু কানে কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না। দেখো কত বক্স দিয়েছে আর জোরে জোরে গান হচ্ছে। তো দেখো আমরা পৌঁছে গেছি সাধু অ্যান্টনির সামনে। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে সাধু অ্যান্টনিটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে মেয়ে চলে এসছে মালা দিতে, সাধু অ্যান্টনিকে মালা পরাবে, মেয়েও মালা পরাবে, আমিও মালা পরাবো। আর দেখো তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর করে সাধু অ্যান্টনিটাকে সাজিয়েছে। আর আমাদের এই সাধু অ্যান্টনি খুব জাগ্রত। সাধু অ্যান্টনির কাছ থেকে আমরা যা চেয়েছি কোনো দিন আমরা পাইনি এমন দিন নেই। যা চাইবো মন থেকে তাই আমরা আমাদের মনস্কামনা আমাদের পূর্ণ হয়েছে। তো দেখো আমিও মালা পরিয়ে সাধু অ্যান্টনিকে প্রণাম করে নিলাম, তারপরে মোম জ্বালিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ সাধু অ্যান্টনির ওখান থেকে সোজা চলে আসলাম এই যে মেয়ের বাড়ি। মেয়েকে বলবো একটু চা কর। দাদুকে রুটি দিলি? দে। ও বাবা, বাড়িতে কজন আছে সবার জন্য দিয়ে দে। বাড়িতে কে কে আছে? চাবি খোল, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়িতে বৌমা ছেলে নেই, আমি আর গিন্নি শুধু আছি। দুজনা? তাহলে 4টে দিয়ে দিচ্ছি, রেখে দেবেন। টাটকা রুটি একদম দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছ এই যে মেয়েকে বললাম এসে আগে চা কর, আর পাচ্ছি না। এই যে মেয়ে বানিয়ে নিয়েছে, ওই বসে পড়েছে আগেই। ওই যে আশীর্বাদ করার রুটি ও নিয়ে নিয়েছে, আমাকে ওই যে বড় কাপের 1 কাপ চা দিয়ে দিয়েছে, ও নিয়েছে। আর এই যে আশীর্বাদ করা সাধু অ্যান্টনির রুটি নিয়ে নিয়েছি। আজকে সাধু অ্যান্টনির রুটি দিয়ে চাটা খেয়ে নেব। ও খাওয়া শুরু করে দিয়েছি, আমিও খা। আর দাদুভাই আমাদের বাড়ি ঘুমাচ্ছে, দাদুভাইকে গিয়ে ম্যাগি বানিয়ে দেবো, দাদুভাই খাবে। তো আমি আগে খেয়ে নিই। তো এই যে চা খাওয়া কমপ্লিট হলো। খুব গরম লাগছে, এবারে পেটটা ভরে গেল। 2টো রুটি খেয়েছি আর 1 কাপ বড় কাপের 1 কাপ চা খেয়েছি। বন্ধ করে দে স্যার। তাহলে তুই চিকেন করে নিস, আমিও গিয়ে আজকে শুধু একটাই চিকেন করব। তো যাই, গিয়ে অনেক কাজ আছে, সব পাড়ায় পাড়ায় যেতে হবে, সবাইকে রুটি দিতে হবে। হ্যাঁ, রুটিটা খেয়েছেন তো? তো যাই, গিয়ে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি বাড়ি। আর এই যে দাদুভাই ঘুম থেকে উঠেছে, বেচারা এখনো পর্যন্ত কিছু খায়নি। দেখো কটা বাজে ঘড়িতে, 11টা বাজতে 10। আর এখন আমার দাদুভাইকে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আমার দাদুভাইয়ের কালকে ব্রেকফাস্ট খুব ভালো লেগেছে, ম্যাগি চাউমিনের মতো করে বানিয়ে দিয়েছিলাম। আজকেও বলেছে খাবে না। দাদুভাই আসো, উঠে পড়ো, নিচে বসো, আস্তে করে নামো। তো এই যে দাদুভাইকে বানিয়ে দিলাম ম্যাগি, সেম চামচ আর সেম করেই বানিয়ে দিয়েছি। এইদিকে বসো, এদিকে বসো। হা বাবা, তুমি থাকো না, আজকে আছো, আজকে খেয়ে নাও সুন্দর করে। গরম কিন্তু, হ্যাঁ, আস্তে করে খাও।
ফু দিয়ে দিয়ে খাও, দেখো চামচ। পিতা পুত্র করি তো। ও করো করো, পিতা পুত্র করে। কবিতার নাম নাম জানিস? জয় যিশু, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। আমার শুনটু পাখি, খিদে লেগেছে তো বাবা? খাও, আস্তে আস্তে খাও। তো খেয়ে নিক। যেটা আমার খিদে লেগেছে। হ্যাঁ, তোমার তো খিদে লাগবেই না, খেয়ে নাও। ও সিস্টার, হ্যাঁ, তুমি কি জ্বালাচ্ছ ওটা? এই যে এতক্ষণে আমার সাধু অ্যান্টনি সাজানো কমপ্লিট হয়েছে। আমার বন্ধুদের একটু দেখিয়ে দাও আমি কেমন করে সাজালাম। সুন্দর হয়েছে। ভালো হয়েছে? এই যে এখনো ঘরের কোনো কাজ করিনি, সকাল থেকে এসে তোমাকে টিফিন বানিয়ে দিয়ে আমি সাধু অ্যান্টনিকে সাজিয়ে নিলাম। এইবারে যে ধূপধুনোটা জ্বালিয়ে দেব, তারপরে আমার আর অন্য কাজ। কেমন লাগছে দেখো, সাধু অ্যান্টনিকে সুন্দর করে দেখাও। এটা আমার ঘরের সাধু অ্যান্টনি। আমাদের ঘরের সাধু অ্যান্টনি। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই সাধু অ্যান্টনিকে তোমরা জানবে না। এটা হলো আমাদের 13ই জুন, ইনি সাধু অ্যান্টনি, ইনার নামের আজকে পার্বণ। আর আমাদের সাধু অ্যান্টনি আরো ছোট তোমাদের থেকে। হ্যাঁ, তোমাদের ঘরেরটা ছোট, আমার ঘরেরটা একটু বড়। তো আজকের দিনে এই সাধু অ্যান্টনির পার্বণ, এই সাধু অ্যান্টনির কাছ থেকে আমরা যা চাই, আমাদের হারানো জিনিস প্রার্থনা করলেই এই সাধু অ্যান্টনির কাছ থেকে আমরা ফিরে পাই। আর যা যা আমাদের মনের ইচ্ছা চাইলেই মানে পাবই। তো এই যে কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একটু দেখো। সাজালাম, ধূপধুনো দেওয়াও কমপ্লিট। এইবারে রান্নাবান্নার দিকে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইবারে চলে এসেছি রান্না করতে। আজকে একটাই তরকারি করব, কেননা কালকের অনেক পটল চিংড়ি আছে। আজকে এই যে করব একটু স্টমাক, মেটে, তারপরে গলা, ডানা, এইগুলো নিয়ে এসেছিলাম। তো সুন্দর করে এই যে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, ভাজা ভাজা করব। আর এদিকে আছে আদা আর রসুন মা বেটে দিয়েছে। তো এবারে আমি রান্নাটা চাপিয়ে দিই। বেশি করে পেঁয়াজ দিলে দারুণ, মানে যতটা স্টমাক মেটের চামড়া ততটাই পেঁয়াজ দিতে হবে। এদিকে আমার দাদু ভাইয়ের ডাল সিদ্ধ, দেখো জল বেশি হয়ে গেছে, কত জল পড়েছে ডাল সিদ্ধর। তো আমি রান্নাটা করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট করে এই যে বসে পড়েছি ভাত বাড়তে। আজকে রান্না করেছি, শুধু একটাই তরকারি করেছি, এই যে স্টমাক, মেটে, তারপরে ডানা, স্কিন টমেটো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে করিনি কালকের এটা পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। দেখো কালকে রাতে তো খাওয়া হয়নি, পুরোটাই তুলা ছিল, গরম করে নিলাম। তো বহুত জোরসে খিদে পেয়ে গিয়েছে, খেয়ে নিই। আমার দাদু ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে। দাদু ভাইকে ডাল, ডিম পোচ আর কি দিয়ে খেলে দাদু ভাই? আর স্টমাক মেটে। হ্যাঁ, কেমন লাগলো? চুস্তা ফুলকোর মতো লাগলো। টেস্ট চুস্তা ফুলকোর মতো লাগলো। হ্যাঁ, ওই স্কোয়াশি যেগুলো দিলে সেগুলো ওই চুস্তা ফুলকোর মতো। স্কিন, ওই জন্য ওরকম লাগলো। ও খেয়ে নি। ঠিক আছে, তাহলে খেয়ে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখতেই পাচ্ছ স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি। আর এই যে সন্ধেও দিয়ে দিলাম, ধুনো জ্বলছে এই যে সাধু অ্যান্টনির সামনে। আর যাব, সকালবেলায় গিয়েছিলাম আরশিপাড়ায় সাধু অ্যান্টনির কাছে। আর এখন যাব আমাদের মেয়ের পাড়ার ওখানে একটা পাড়া আছে, ওইখানে একটা সাধু অ্যান্টনি আছে, ওইখানে যাব। এখন সব কাস্টমাররা কালকে এসেছিলো, ওরা সবাই এসে নেমন্ত্রণ করে গিয়েছে। আর বারবার করে বলে গেছে সোমাদি যাবা যাবা যাবা। তো পার্লার বন্ধ করে দিলাম, যাই একটু। আর কোনো দিন যাই না ওখানে, কেমন হয় অনুষ্ঠান, খুব ভালো হয় শুনেছি। তো যাই, দাদুভাই রেডি হচ্ছে, দাদুভাই রেডি হলে ওখান থেকে মেয়েকে নেব, তারপরে একসাথেই সবাই যাব। তো গিয়ে ওখানে কী কী অনুষ্ঠান হচ্ছে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, কোনো দিন আসিনি, আজ প্রথমে আসলাম। তো যাই, গিয়ে দেখি কী কী অনুষ্ঠান হয়। কোনদিনও ভুলবে না, কখনো ছাড়বে না, কোনদিনও ভুলবে না।
আমি কেন বলছি জানেন, আমাদের জীবন না খুব সংক্ষিপ্ত। প্রতিদিন আমরা দেখছি কেউ না কেউ চলে যাচ্ছে, তাই না? এখানে এখানে আছি আমরা 100 জন 150 জন আছি, কিন্তু জানি না আমরা পরের বার কে চলে যাবে। আই ডোন্ট নো, আমি হতে পারি, আপনি হতে পারেন, কেউ না কেউ তো চলে যাবে আর যখন ডাক আসবে। কিন্তু হয়তো আজকে একটা এমন মুহূর্ত আপনি পেলেন, আপনি তাকে জড়িয়ে ধরে বললেন একটা মায়ের মতো যিশু তোমায় ভালোবাসে। আপনার মনে একটা শান্তি থাকবে যে সে চলে গেছিল, কিন্তু যাওয়ার আগে আমি তাকে জড়িয়ে ধরে শেষবার বলেছিলাম না, একটা মায়ের মতো যিশু তোমায় ভালোবাসে। হালেলুয়া। আপনি জানেন না, এখানে আমরা যিশুর কথা জানি, যিশুর নাম নিয়ে বসে আছি, কিন্তু বহু মানুষের জীবনে দুঃখ নিয়ে বসে আছি। বলুন, আমি তোমারই, আমি তোমাকে, তোমার আঙুল ধরে আমি চলতে চেয়েছি। বলো, আমি তোমারই, আমি তোমাতেই থাকি, তোমার আঙুল ধরে আমি চলতে গান হচ্ছে কিন্তু টাইম হয়ে গিয়েছে, আমার দাদু ভাই খাবে। কি সুন্দর গান হচ্ছে, ছেড়ে আসতে ইচ্ছা করছে না, কি ভালো লাগছে না গানগুলো। তো দেখতেই পাচ্ছ এই যে প্রোগ্রাম হচ্ছে আর আমরা চলে যাচ্ছি বাড়ি, কেননা টাইম হয়ে গিয়েছে দাদু ভাইয়ের খাওয়ার, বেশি রাত করা যাবে না, বাইরে যাই গিয়ে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মেয়েকে নামাতে এসেছি, মেয়ের বাড়ির সামনে ফুচকা দাঁড়িয়ে। তো এই যে আমি আর মেয়ে আবার দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে, আর দাদু ভাইও খাচ্ছে। না 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 মুখে কি, তো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি, ওদিকে মেয়েকে আর দাদু ভাইকে একবারে নামিয়ে দিলাম, আর এই যে মা রুটি করে দিল, খেয়ে নিই। দেখো ঘড়িতে কটা বাজে, ঘড়িতে বাজে 9:05। তো খেয়ে নিই, আর ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। এই যে তরকারি ছিল, পটল চিংড়ি নিয়ে নিয়েছি, আর এই যে স্টমাক মেটেও ছিল, এটাও নিয়ে নিয়েছি। তো খেয়ে নিই, সকলকে বাই, গুড নাইট।